আগামী ২১শে জুলাই তৃণমূল কর্মীদের ধর্মতলায় সমাবেশ হতে চলেছে। সেই ২১শে জুলাইয়ের কথা মাথায় রেখে এবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়, আর সেখানেই যোগদান করেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সমাবেশের আগে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। চুচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত যায় এই মিছিল। বৃষ্টিকে উপেক্ষা করেও একাধিক তৃণমূল শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এই দিনের সমাবেশে। এদিন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন সংসদ নেত্রী। বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান দেন সাংসদ স্বয়ং। এদিনের সমাবেশে সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন, ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ একাধিক তৃণমূলের হুগলি শীর্ষস্থানীয় নেতৃত্বরা। প্রত্যেক ব্লক থেকে, অঞ্চল থেকে, ওয়ার্ড থেকে আপনারা সবাই ধর্মতলায় আসুন, সেদিন নেত্রী বার্তা দেবেন, আমরা শুনবো উনি কি বলেছেন। এবং আমি 2026-এ আবার আসবো। পিকচার আমি বাকি বেশি আসলে দাম কমে যাবে। আমি মনে করি আপনাদের যে সাংগঠনিক জোর আছে, সায়নী ঘোষ আসুক না আসুক, আপনারা একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবেন। এটাই হুগলি জেলা, তার ক্রেডিট, তার পোটেনশিয়াল, তার পাওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবে। সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। 21 তারিখে যদি করে ডাক শুনে কেউ হরিনাম নিয়ে যাব তোমার
জনগণের কন্ট্রিবিউশন হবে। এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই আর কি। বলছি দিদি, দেখা যাচ্ছে যারা ইস্তফা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য। বিকজ বিজেপি হেট বেঙ্গল এন্ড বিজেপি হেট বেঙ্গলি। বিজেপি এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী। হুগলিতেও বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে আজকে রবীন্দ্রনগরের একজন বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে এবং সে বলছে আমাদের যে বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে। বলছে 26 বিধানসভার আগে শেষ 21 জুলাই, কি বলবেন? আমরা অন্যভাবে দেখছি। 26 চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21 জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি। এবং অবশ্যই 26 খেলা হবে। যতই নারো কলকাতি, নবান্নে আবার সবাই শিখলাম আই বিজেপি দেখে যা মমতার ক্ষমতা। যা দিদি বলবে আমরা তাই করব, যা অভিষেক বলবে আমরা তাই করব। আমরা ওদের নির্দেশের অপেক্ষায় থাকবো। জেলা হিসেবে কি রেকর্ড করবে এবারে? অবশ্যই অবশ্যই। আমাদের জেলা থেকে আজকে যা হলো তো দেখলেন, এটা যুব। আমাদের মহিলা আছে, ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন হয়ে গেছে দুদিন আগে। এসসি এসসি আছে, ছাত্র আছে। সবটা যদি এক হয়, 1 লাখের উপরে লোক হুগলি জেলা থেকে যাবে।